নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা আজকে একটি ভিডিও ফুটেজ পেলাম, যে ভিডিও ফুটেজে কুণাল ঘোষ বলছেন, তিনি প্রেস কনফারেন্স করেছিলেন এবং তিনি রীতিমতো বলছেন যে অভিষেক ব্যানার্জি মানে পিসির ভাইপো, তাকে নিয়ে তার যে সম্পত্তির কথা উল্লেখ করে রাজ্যের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সংবাদ পরিবেশন হচ্ছে এবং সংবাদ মাধ্যমও সংবাদ পরিবেশন করছে, সেই সব নাকি ভুয়ো। কি বলছেন কুণাল ঘোষ? আমরা সত্যি হতবাক হয়ে যাচ্ছি যে কুণাল ঘোষ এই কথাগুলো কি করে বলছেন। আবার বলছেন তিনি যে এই যে যারা অপপ্রচার করছেন, যারা অভিষেক ব্যানার্জির সাথে অন্য কারোর নাম পাম জুগিয়ে সম্পত্তির কথা যে বলছেন, যারা অপব্যবহার করছেন, যারা অভিষেক ব্যানার্জির নামকে নষ্ট করার জন্য চেষ্টা করছেন, তাকে মলিন করার জন্য চেষ্টা করছেন, তার নামকে নষ্ট করার জন্য চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা তিনি নেবেন। তো প্রথমে প্রশ্ন চলে আসছে কুণাল ঘোষের কাছে, কুণাল বাবু, শান্তিনিকেতনে যে বাড়িটা, শান্তিনিকেতন যে বিল্ডিংটা আছে, সেটা কার? সেইটা তো কোনো অবস্থাতেই অভিষেক ব্যানার্জি তার যে সম্পত্তি দাখিল করেছেন, নোটার এফিডেভিট যে দাখিল করেছেন নির্বাচন কমিশনারের কাছে, তাতে তো কোথাও উল্লেখ নেই। তিনি তো কোথাও বলেননি সেখানে। তাহলে শান্তিনিকেতনের যে বিল্ডিং, সেই বিল্ডিংটা কার? সেই বিল্ডিংটা কোথা থেকে এলো? আর সেই বিল্ডিংয়ে আপনাদের এই সেনাপতি, তিনি সেখানে থাকেনি বা কী করে? এবং আরও অনেক প্লট আছে, যে প্লটগুলো নামে বেনামে লেখা আছে। এই নিয়েই তো বাংলা সোশ্যাল মিডিয়া, বাংলা সংবাদ মাধ্যম বারবার করে সংবাদ পরিবেশন করছে। লিফট অ্যান্ড বাউন্স, কোটি কোটি টাকা এদিক ওদিক হয়েছে। আপনি অস্বীকার করতে পারবেন? কলকাতা হাইকোর্টে রীতিমতো কলকাতা হাইকোর্টের বিচারপতি মাননীয় অমৃতা সিনহা স্পষ্ট বলেছেন যে লিফট অ্যান্ড বাউন্স নিয়ে কেন তদন্ত হবে না, একেবারে পরিষ্কারভাবে তদন্ত হোক। আর আপনি বলছেন অভিষেক ব্যানার্জির যেসব সম্পত্তির কথা বলা হচ্ছে সবই হচ্ছে ভুয়ো। আসুন দর্শক, আমরা কুণাল ঘোষের সেই বক্তব্য আপনাদের সামনে তুলে ধরি, যে বক্তব্যে কুণাল ঘোষ বলছেন যে অভিষেক ব্যানার্জির নাকি সম্পত্তি নিয়ে, যে সমস্ত সম্পত্তি নিয়ে সোশ্যাল মিডিয়া এবং সংবাদ মাধ্যম সংবাদ পরিবেশন করছেন, সেগুলো সবটাই নাকি ভুয়ো। আসুন দেখুন। একটি জরুরি বিষয় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলছি, জরুরি বিষয়, আপনারা দয়া করে গুরুত্বের সঙ্গে শুনবেন। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে তার এতগুলি সম্পত্তি, এতগুলি বাড়ি বলে একটি তালিকা পুরসভার নাম করে বিভিন্ন জায়গায় ঘুরছে, বিশেষত সোশ্যাল মিডিয়া এবং মিডিয়ায় তা নিয়ে আলোচনা চলছে এবং তাতে বিভিন্ন ঠিকানা, বিভিন্ন ব্যক্তি, তাদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম দিয়ে এই প্রপার্টি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মালিকানা। তো আমরা খুব স্পষ্টভাবে বলছি, এই তালিকাটি সম্পূর্ণ ফেক, ভিত্তিহীন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো সম্পত্তির মধ্যে এই তালিকার কোনো সম্পর্ক নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যা ঘোষণা করা তার নির্বাচনী হলফনামায় করা আছে। ফলে যে বা যারা এই তালিকা নিয়ে প্রকাশ করছেন, প্রচার করছেন, উৎসাহ করছেন, তারা নিজ দায়িত্বে করবেন। কারণ এই ভিত্তিহীন তালিকার উপর কাউকে মেলাইন করার চেষ্টা, সেটা কিন্তু আইনি নয়, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার অবকাশ রয়েছে। যে তালিকাটি ঘুরছে, সেই তালিকাটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি সংক্রান্ত বলে প্রচারিত হচ্ছে, কিন্তু এটি ভিত্তিহীন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো সম্পত্তি বা কোনো বাড়ি, যেগুলো সব বলা হচ্ছে অমুকের সঙ্গে তমুকের সঙ্গে, ওই তালিকার সঙ্গে
বাস্তবের কোনো সম্পর্ক নেই, যে কারণে বিজেপি বা প্রতিপক্ষের কোনো দায়িত্বশীল কোনো নেতা পার্টি অফিস থেকেও এই তালিকা রিলিজ করছেন না। এগুলো বিশ্বস্ত সূত্র বলে এটা শুধুমাত্র বাজারে ছেড়ে দেয়া হচ্ছে। ফলে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা পরিষ্কার বলছি, এই তালিকা ভিত্তিহীন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, বা এই তালিকার কোনো সম্পত্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি আছে জানার ইচ্ছা থাকলে দয়া করে তার নির্বাচনী হলফনামাটা দেখে নেবেন। মেলাইন করার জন্য এই নিম্ন স্তরের প্রচার এটা একদম ঠিক নয়। বাকি যে অংশে প্রতিহিংসামূলক কয়েকটি কাজ হচ্ছে সেগুলো নিয়েও আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি, কিন্তু এই তালিকাটি যেটি ঘোরানো হচ্ছে এর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো সম্পর্ক নেই। দর্শক, কি বলবো বলুন, আপনারা দেখলেন যে কুণাল ঘোষ কি বলছে। মানে কুণাল ঘোষ একেবারেই অভিষেক ব্যানার্জিকে সন্তুষ্ট রাখার জন্য, মমতা ব্যানার্জিকে সন্তুষ্ট রাখার জন্য এখনও পা চাচ্ছেন। অবাক হয়ে যাচ্ছি। তৃণমূল কংগ্রেসের এখন শেষ সময়। তৃণমূল কংগ্রেস পার্টিটা আগামী 5 বছর থাকবে কিনা সন্দেহ। এই রকম পরিস্থিতিতে কুণাল ঘোষ এখনও অভিষেক ব্যানার্জির হয়ে ব্যাট চালাচ্ছেন, নাকি এর পেছনে অন্য কোনো অভিসন্ধি আছে? এইভাবে ব্যাট চালিয়ে চালিয়ে কিন্তু তৃণমূলটাকে হারালেন, মানে আবারও ব্যাট চালাচ্ছেন। তার মানে কি মমতা ব্যানার্জি আর তার ভাইপোকে কি ভারতবর্ষ থেকে ছাড়া করবেন? এই রকম কি কোনো চিন্তাভাবনা আছে? আমাদের তো মনে হচ্ছে তাই এই রকম কোনো চিন্তাভাবনা আছে। আর তা না হলে বাংলার সংবাদ মাধ্যম, বাংলার সোশ্যাল মিডিয়া, তারা সংবাদ পরিবেশন করছে অভিষেক ব্যানার্জির সম্পত্তি নিয়ে। আপনি বলছেন সেই সম্পত্তি যেটা নিয়ে সংবাদ পরিবেশন হচ্ছে সেটা নাকি অভিষেক ব্যানার্জির নামকে নষ্ট করার জন্য। মানহানি করছেন অভিষেক ব্যানার্জির। এবং যদি এই ধরনের ঘটনা ঘটতে থাকে, চলতেই থাকে, তাহলে মামলা হবে। মানে এই যে হুমকি চুমকি এখনও আপনারা ছাড়তে পারছেন না, এখনও আপনাদের ইয়ে থেকে যায়নি, মাথা থেকে। একেবারে তো মানে ধুলির স্বাদ হয়ে যাচ্ছেন আস্তে আস্তে। এর পরেও আপনাদের এত কথা কোথা থেকে আসে কুণালবাবু? দর্শক, আমাদের আর কিছু বলার নেই। আমরা আপনাদের সামনে এই সংবাদ তুলে ধরলাম। আমাদের কাজ হচ্ছে সংবাদ পরিবেশন করা, এবং আমরা যখনই কোনো সংবাদ পাই চেষ্টা করি সেই সংবাদটার সত্যতা কতটা আছে, এবং যদি কোনো জায়গায় ভুল হয় সেই ভুলটাও কিন্তু আমরা পরবর্তীকালে রেকটিফাই করে নিই। পরবর্তী এপিসোডে কিন্তু আমরা বলে দিচ্ছি এই জায়গাটা আমরা ভুল বলেছিলাম। কিন্তু কুণাল ঘোষ তিনি কিন্তু রোজ ভুল বলেন, তার কোনো স্বীকারোক্তি নেই, এবং তিনি অভিষেক ব্যানার্জির হয়ে এখনও ব্যাট চালিয়ে যাচ্ছেন। এবং সেই ব্যাট চালাবার মূল কারণ যেটা, দুটো কারণ। এক হতে পারে তিনি এখনও চটি চেটতে ভালোবাসছেন, আর দুই হতে পারে যে এই দলটাকে একেবারে তুলে দিতে চাইছেন। তুলিয়ে দিয়ে তারপর কুণাল ঘোষ চুপ হবে। আমরা জানি না তার কি বক্তব্য, তার কি চিন্তাভাবনা, তবে আমাদের সংবাদ আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। দর্শক, যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে ও আবির্ভাব নিউজে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাব ও আবির্ভাব নিউজের জন্য।